আজকে মদিনার ইসলাম তো খুব একটা ভালো লাগে না আমাদের, ভালো লাগে? যদি কেউ মদিনা যায়, মক্কা মদিনা হজ করতে যায় না, তাহলে আমরা বলি ভাইজান একটা গ্যালনে অন্তত পক্ষে অল্প কিছু হলেও বরকতে জমজমের পানি নিয়ে আসবেন, তাই না? যদি কিছু না পারেন, মক্কা মদিনাকে আল্লাহ রসুলের শহর খুব ভালোবাসি, কিছু খেজুর নিয়ে আসবেন। আমাদের প্রত্যাশা থাকে না, থাকে না? মক্কা মদিনার রসুলের পাক মাটিতে যাচ্ছেন, খুব মজার জায়গা, ভালো জায়গা, অন্তর থেকে ভালোবাসি ভাই, কমপক্ষে ওখানের কিছু জায়নামাজ তাজবি নিয়ে আসবেন। আসে না? নিয়ে আসে নাই? মক্কা মদিনার তাজবি ভালো লাগে, জায়নামাজ ভালো লাগে, এরপরে জমজমের পানি ভালো লাগে, আখরোট খেজুর সব ভালো লাগে। কিন্তু যেই বলবেন রফুল ইয়াদাইন করা, জোরে আমিন বলা, আল্লাহ রসুলের শহরের মক্কা মদিনার সুন্নাত, তখন ওটা আর ভালো লাগে না। বাস্তব না? এই তো পরিচয় আমাদের, এই তো মহব্বত। কোরআন সুন্নাহ যখন বলবেন ইবাদতের কথা, আল্লাহ রসুলের ইবাদত আমরা নিব না, কিন্তু খেজুর ঠিকই নিব, এসি ঠিকই নিব, বড় বড় জুব্বা আছে না, নিয়ে আসে না? নাই? জুব্বা নিব, মদিনার পাগড়ি নিব, কিন্তু মদিনার আমল নিব না। এটা দুর্ভাগ্য জাতির জন্য। জাতি কোরআন সুন্নাহ আজকে আসলে আমরা বুঝতে পারিনি, এটাই আমাদের জীবনের বড় ব্যর্থতা। এই ব্যর্থতা থেকে গোটা জাতিকে বেরিয়ে আসতে হবে, না হলে এই জাতির কোনো মুক্তি নাই। একমাত্র এই জাতি সেদিনই নিষ্কলুষ মুক্ত হতে পারবে যেদিন কোরআন এবং সহিহ সুন্নাহ প্রত্যেকটা মুহূর্তে বাস্তবায়ন করবে। আল্লাহ তৌফিক দান করেন, বলে আমিন।